শুরু হলো আমাদের বিবাদের কাহিনী। শুরু হলো আমাদের বিবাদের কাহিনী। শুরু হলো আমাদের বিবাদের কাহিনী। পুত্রবধূকে রেখেছে সৌতালিতে বাসার ঘরে, ধরলে মন সঙ্গে বাদ বিষম। মনে রেখো অনেক চাঁদ সদাগর, জ্বলন্তি অগ্নি তুমি ঝম্প দিয়েছ, নিস্তার নাই বণিক চাঁদ। দিলে দিলে তোমার শাস্তি তুমি নিজেও কল্পনা করতে পারবে না। কিভাবে তোমার পুত্র কাজকে জমালে পাঠাবো বণিক চাঁদ। অনুসার সঙ্গে বাদী সংবাদ করা কত ভয়ঙ্কর, এই পৃথিবীর অপমান করা আমার দেবতা। ছদ্মবেশী আমি মনসা, হাতালে বাসিনী আমি, শিবের দুহিতা দেবী মনে ভেবেছিস স্বয়ং বিশ্বকর্মাকে স্মরণ করি বাসর ঘর নির্মাণ করেছ বলো, তারপরে তোমার দর্পয় অহংকার বেড়েছে। হয়তো তুমি জানো না এই মনসার শক্তির কথা, এই মনসার মহিমার কথা। যেদিন বুঝতে পারবি মনসার শক্তির কথা, সেদিন তোমার মস্তক নত করতে হবে। আর সেদিন আমি বিশ্বমানের বিশ্বপূজিত হব বণিক চন্দ্রধর। আজকের দিন জয় করার নয়, আজকে নিশিরামকে গেলে তাদের নাই কোনো ভয়। এই নিশিরামকে আমার সম্পূর্ণ করতে হবে। কিভাবে আমরা সম্পূর্ণ করবো? আমি কোথায় যাব? আমি কোথায় যাব?
বলি আমার ছড়ি পুজো দিতে চাই না। আর যতদিন সদাগরি আমার চনি মস্তক উন্নত করবে না, ততদিন আমি দেবীত্ব অর্জন করতে পারবো না ধরাধামে। আমি না নাগমাতা বিষহরী, আমি শিব দুহিতা মনসা। এই মনসা কখনো পরাজয় হবে না বণিক চাঁদ। তুমি কখনো ভাববে না যে এই মনসা তোমার কাছে মস্তক নত করবে। রাবণের দর্প অহংকার চূর্ণ হয়েছে, সেভাবে তোমার দর্প অহংকার চূর্ণ করব। আজকের দিনে আজকের তিথিতে তুমি নিজের নয়ন দিয়ে অসুর ধারা ফেলবে বণিক চাঁদ। আর এর দায় হবে একমাত্র তুমি। তোমার কারণে যাবে তোমার পুত্র জমালয়ে। বলেছি পিতৃর কারণে পুত্ররই অমঙ্গল। একমাত্র তোমার কারণে তোমার পুত্র যাবে জমালয়। আর এর দায় হবে একমাত্র তুমি। কিন্তু কিভাবে কিভাবে আমি চাঁদের পুত্রকে দংশন করব? কিভাবে আমার আশা পূর্ণ করব? এই নিশরাত কেটে গেলে চাঁদের কোনো ভয় নয়। পিতাশ্রী বলেছে আপদ বিপদে পড়লে তোমার দিদি ঋতুলাকে স্মরণ করবে। সত্যি এই মাত্র দিদি ঋতুলাকে আমি স্মরণ করে যুক্তি চেয়ে নেব। আর দিদি ঋতুলা যুক্তি দিলে আমার আশা পূর্ণ হবে। কোথায় দিদি ঋতা? পদ্মাবতী, পদ্মাবতী, তব চরণে প্রণাম দিদি। আশীর্বাদ করি ভগ্নী, বিশ্বমাতারে বিশ্ব পূজিত হবি। কিন্তু কই দিদি, আমি তো বিশ্বমাজারে বিশ্ব পূজিত হতে পারিনি। বণিক শ্রেষ্ঠ চন্দ্রধর পুত্র বধূকে রেখেছে সহতালিতে রহবাসরে ঘরে। আজকের নিশিরাত জয় পড়ার জয়। আজকের নিশিরাত কেটে গেলে চাঁদের নাই কোনো ভয়। বলো দিদি নেতা, কেমন করিয়ায় আমি পুজো পাবো ওই সদাগরের হস্তে? ও দিদি নেতা গো, কেমন করে পাবো আমি পুজো? যুক্তি বলো নেতা দিদি, বলে দেব। ও দিদি উপায় বলো মরি, কেমন করি পুজো পাবো দাদি ভাই কারি করে? বলে দেব ভগ্নী। দিদি গো, দিদি নেতা, যুক্তি বলো ও গো দিদি। বলে দেব আরে বলো বলো ও গো দিদি, ও দিদি যুক্তি দাও মোরে। দেব তোমার যুক্তি নয় যাব
বা যুক্তি রয়েছে দিদি বলো না আমারে, তোমার যুক্তি নই যাব তোমার নয়। সত্যি তো? দিদি 12 মাসে 13 পুজো সকল দেবী পায়, শিবি অংশে জন্ম নয় পূজনা। আমার যুক্তিটা কি বলছো তুমি? দিদি নেতা গো এমন বাড়ি পাবো আমি পুজো। পদ্মাবতী, যুক্তি বলো দিদি পাই বড় মারি, কেমন করে পুজো পাবো চাঁদমণিদের ঘরে। যুক্তি দিতে পারি ভগ্নি বুদ্ধির অধিকারী, মোমো যুক্তিতে কার্য করলে হবে বিশ্বহরি। কিবা যুক্তি রয়েছে দিদি বলো নাই আমারে, তোমার যুক্তি নই যাবো আমি কার্য করিবারে। তবে শোনো যুক্তির বিবরণ পদ্মাবতী। বলো দিদি নেতা। আর বিলম্ব করিও না ভগ্নি, এই নিশি যদি পার হয়ে যায় কখনো তুমি বিশ্বমাতারে বিশ্বপূজিতা হতে পারবে না। তাই তুমি কি করবে জানো? কি? এই মুহূর্তে তোমার আকাশ পাতালে যত নাগ রয়েছে এক এক করে 8 কোটি নাগকে করবে স্মরণ, এক এক করে পাঠাবে ওই সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘরে। যেই নাগ তোমার কার্য সিদ্ধি করতে পারবে তাকে তুমি নিজের মস্তকের উপরে রাখবে। বেশ দিদি, তোমায় আজ্ঞা আমি পালন করিব দিদি। বেশ, ওই তোমার দিদির তোলা যুক্তি দিয়েছে, আর সেই যুক্তি মামা কার্য সফল করব বণিক চা। স্বর্গ মর্ত ত্রিভুবনে যত নাগরী আছে সকলে নাগকে স্মরণ করিয়া পাঠাবো সাঁওতালিতে লহবাসন করি, সাত পুত্র লক্ষিন্দরকে দংশন করবার জন্য। লক্ষিন্দর যদি আজকে প্রাণে বেঁচে যায় তাহলে যুগ যুগ ধরে অমর হয়ে থাকবে, তা হতে দেব না আমি। এই মাতৃ স্বর্গ মর্ত পাতালি গর্ব আমি নাগ। হ্যালো